চলে আসছি কুদির বটতলা গাইস। এখান থেকে খুলনা 18 কিলোমিটার, রূপসা ঘাট 5 কিলোমিটার। তো স্বাগতম জানিয়ে দিয়েছে সড়ক বিভাগ আমাদেরকে, কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো আমরা এখান থেকে লেফটের দিকে চলে যাব, রূপসা সেতুর দিকে। বৃষ্টিতে ঝামেলা না করে একটু জোরে নামলে তো সমস্যা হয়ে যাবে না, কিন্তু ক্যামেরা যদি ওয়াটারপ্রুফ না ক্যামেরা, মেইন প্রবলেম হয়ে যাবে হচ্ছে ক্যামেরার দিক দিয়ে। আর যা হবে তো কোনো বেড়া ছিল না। বৃষ্টি তো মোটামুটি পড়তেছে, এই বৃষ্টিটার ভয় পাচ্ছিলাম, সেই বৃষ্টিটাই নেমে দিল। কি করব বুঝতে পারতেছি না। বাস দিয়ে রাস্তা আটকায় রাখছে গাইস, আমরা এখন কি করতে পারি গাইস? এই যে আরো এই সুন্দর একটা জিনিস গাইস, ফুল ফুটছে কিন্তু খুলনা যাইতেছে হাইওয়ে রূপসার আগে। এই দেখেন সুন্দর, দুই মাঝখান দিয়ে গাছ, দুই পাশ দিয়ে রাস্তা, 4 লাইনের রোড। রাইড করতে সেরকম মজা, কিন্তু ফিসি বৃষ্টি পড়তেছে, এই যে হচ্ছে মেইন কথা। তো আমরা এখন চলে আসছি অলমোস্ট খুলনা রূপসা সেতুতে, মানে সরি গাইস, সেতু বলতেছি, রূপসার টোলে। সামনে দেখা যাচ্ছে রূপসার টোল। কয়দিন আগে আসছিলাম, 1 সপ্তাহ হয় নাই আসছিলাম, আবার চলে আসছি খুলনা। যখন আসা হয় তখন গুলির মতো করে আসা হয়, আর যখন হয় না তখন হয় না বলতে গেলে, এরকম পরিস্থিতি। 2-3 মাসে একবারও আসা হয়, এরকম অবস্থা। বয় অন ফায়ার। 10 টাকা না দিয়ে চলে গেলেও হয়, পারা যায়। নাঠি মাটি উঠে আছে পুরো একবারে। আর এই দুই সাইড জায়গায় সন্ধ্যার পরে এত পরিমাণ মানুষ হয়, আড্ডা দেয় এখানে, মানে বললে বোঝাতে পারবো না আপনাদের। ওইখানে বৃষ্টি হয়েছে, এখানে বৃষ্টি হয়নি, অথচ খুবই বাজে। আর আমরা আছি এখন রূপসা সেতুতে উঠে যাচ্ছি। বিউটিফুল রূপসা সেতু। সন্ধ্যার পরে সেতুটার লুক হয়ে যায় অন্যরকম, রূপ হয়ে যায় অন্যরকম, দেখতে অসাধারণ লাগে। দুই সাইড দিয়ে সব আলোগুলো জ্বলে যায়, এই যে আলোগুলো দেখতেছেন সব জ্বলে যায়, আর অসাধারণ হয়ে যায় ব্রিজটার সৌন্দর্য। আর এই ব্রিজে কিন্তু ভ্যানও চলে, দেখেন এত বড় লং ব্রিজ, উঠতে গেলে এত কষ্ট হয়, ভ্যানও চলে। দেন ভ্যানের পরে বলবো অটো চলতেছে, যে ডাব নিয়ে যাচ্ছে, দেখেন মানে কিছু বলার নাই আসলে। এত বড় ব্রিজ দিয়ে যদি এইসব চলাফেরা করে। আর অটো ভ্যানদের জন্য তো লেন করে দেওয়া হয়েছে, এই যে লেফট সাইডে সার্ভিস যে লেনটা, এই লেনটাতে যাওয়া যায়, কিন্তু তাদের এই হোগাতে সামনে এই হোগাতে যাওয়া লাগবে এই রোড দিয়ে। যদি এগুলা পুরো হাইওয়ে থেকে উঠাই দেওয়া যাইতো তাহলে সব থেকে বেশি হতো, শুধু লোকালে চলতো তাহলে ভালো হতো। এগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয় প্রচণ্ড পরিমাণে। আর এই পাশ দিয়ে বৃষ্টি নাই গাইজ, রূপসার এই পাশ দিয়ে বৃষ্টি নাই, কিন্তু রূপসার ওই পাশ দিয়ে বৃষ্টি হয়। বৃষ্টিতে কোন লেভেলের খেলা খেলতেছে এটা বোঝা বড় দায়। আর অটো মামারা রিল্যাক্সে যাইতেছে, তুই স্পিড লিমিট করে রাখছে 80, তো এখান থেকে 80 তোলা যায় না, গজ এসব অটো সাইকেল এগুলা হচ্ছে ঢোকায় পোকায় দেয় এদিক ওদিক দিয়ে। এক্সিট অন ফায়ার কচ্ছপ। আবার ব্যাক গিয়ারও চলে ভ্যান, দেখছেন? ভেরি গুড। আমাদের চলে আসছি, কিন্তু এই জায়গা তো বেহাল দশা, খুবই বাজে রকমের খারাপ রাস্তা। সবাই উল্টা ঢুকাই দিচ্ছে, আমি উল্টা ঢুকাই দিই নাদের পিছনে, কিছু করার নাই। ওই পাশ দিয়ে গেলে লেট হবে। আর এই জায়গাটা গাইস আমি সেই কত বছর ধরে আসতেছি, কোনো সময় দেখলাম না ঠিক। এই আস্তে আস্তে আরেকটু লেগেছিল, জায়গাটা খুবই খারাপ। এখানে কাজ চলতেছে যদিও, এই যে রাইট সাইড দিয়ে বড় দিয়ে, কিন্তু বাইরে বড় এই ক্রেন মেরে নামছে, এদের কাজ চলতেছে। এই জায়গাটা খুবই খারাপ, খুবই বাজে জায়গা। গত ভিডিও মনে আপলোড করা হয় নাই, তবে এই জায়গাটা খুবই বাজে।
প্রচণ্ড পরিমাণে গন্ধ আসে যে পানিটা, এই পানিটা থেকে খুবই বাজে জায়গা। তো আমরা চলে যাব এখন লেফট সাইডে সোনাডাঙ্গার দিকে। এইখানে সবসময় পুলিশ মামারা দাঁড়ায় থাকে। আসছি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে কাছে। তো আমরা যাব এখন শিববাড়ির দিকে। আসছি এমনি ঘুরে বেড়াতে গাইস, বুঝছেন? তো আর কি করা যায়, আমরা যাব এখন রাইটে। ইন্ডিকেটার দিয়ে দিই, যে লেনটা আছে লেনটা ধরি। প্রচণ্ড পরিমাণে ভিড় তো। মামা মাইরে দিয়ে না, আস্তে ধীরে যাও। আমরা শিববাড়ি রোডে চলে আসছি। মেন সমস্যা এই জ্যামটা আসলে ভালো লাগে না। আমরা জ্যামের এলাকায় তো বাস করি না, এর জন্য জ্যামটা আসলে শহরে ওরকমভাবে ওই রকম পরিমাণে আসা হয় না। জ্যামের সাথে অতটা আমরা কমফোর্টেবল না। শিববাড়ি হচ্ছে বড় লোকের একটা ব্যাপার স্যাপার, সব ব্র্যান্ড আছে শিববাড়ি। এই গাড়িগুলো কিনতে যাবেন দেখবেন এই সোনাডাঙ্গাটা শিববাড়ি, এর ভিতরে সব শোরুম গাড়ির, বলতে পারেন ভালো ভালো হোটেল, বলতে পারেন সিটির মতো হোটেল শিববাড়ি। কি বলবি, তো সব জামা কাপড়ের মানে ক্লোথিংয়ের ব্র্যান্ড দেখেন সব শিববাড়ি। শিববাড়ি ইজ প্রাণ, খুলনার একটা প্রাণ কেন্দ্র বলা যায় শিববাড়িকে। এই যে হঠাৎ ব্রেক দাও, এইটাই তো সমস্যা। এর পিছন থাকা এইটা হচ্ছে মেইন বড় একটা সমস্যা। ব্র্যান্ড এখান থেকেই শুরু, সব ব্র্যান্ড। এই যে স্কাই, তারপরে যে এই পাশে বডি লাইন, এরপরে ওই যে ইয়েলো টফেল, কোব্রাস নাকি ওই যে ওইটা, সব ব্র্যান্ড। এই যে সেলর, স্প্লাইট। এই যে গাইস দুই পাশ দিয়েই ব্র্যান্ড, এই যে দুই পাশ দিয়েই যত সব দেখতেছেন দুই পাশ দিয়েই ব্র্যান্ডের সব দোকান। এই যে সব ব্র্যান্ড। আর এই সিটি ইন হোটেল গাইস, এই যে আমার রাইট সাইডে বেস্ট একটা হোটেল খুলনার ভিতরে, ইজি মিজি সব গাইস। এখানে সব আছে, কি পাবেন না এখানে, কোন ব্র্যান্ড পাবেন না। ব্র্যান্ডের কারখানা হচ্ছে শিববাড়ি মোড় গাইস। এই যে আর্টিকেল আর সেল, এই যে গাইস ব্র্যান্ড, শুধু ব্র্যান্ড আর ব্র্যান্ড। চলে আসছি নিউ মার্কেটের কাছে, কি ঘোরায় নাই ঘুরতেছি আমরা। তো নিউ মার্কেট এখন যাব না, আমরা যাবো একটু বড় বাজারের দিকে, বিকজ আমাদের বড় বাজারে কাজ। এখানে সবসময় এরকমের ভিড় থাকে ইউটার্ন নিতে গেলে। আর এখান থেকে তো এমনি বড় গাড়ি ঘোড়ার থেকে শহর তো রিক্সা আর হচ্ছে অটোটা সব থেকে বেশি এখান দিয়ে, প্রচণ্ড পরিমাণের খুবই ভয়ঙ্কর অবস্থা। তো আমরা আবার শিববাড়ি চলে আসছি। শিববাড়ি থেকে 1 মিনিটের পথ বাইকে, 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ড। হাইটে গেলে হয়তো বা 2-3 মিনিট লাগতে পারে, 2 মিনিট। এই হচ্ছে অবস্থা। খুলনা সুন্দরবনের হচ্ছে হরিণ গাইস, এই যে দুইটা আছে এখানে দেখা যাচ্ছে। আর আমার লেফট সাইডে মানে বাম হাতে হচ্ছে আমাদের খুলনা রেলওয়ে স্টেশনে যে এটা। এখন মনে হয় কোনো ট্রেন দেখা যাচ্ছে না কোথাও। ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে লেফট সাইডে, আমি রাইটে যাই। মামা হাত পরে দাও, হাত আগে ঠেলে দিতে পারলে বাসো। আর এইখান থেকে লোকালে যে জুতাগুলো পাওয়া যায়, এবারে মোবাইল অ্যাক্সেসরিজ এই যে এই পাশে। আর বাইকের জন্য যদি কোনো মালামাল, তাহলে এই যে মোটর সাইকেল পার্টস মার্কেট, এই যে এইটা, এই যে গলিটা, এই গলির ভিতরে সব মোটর সাইকেল পার্টস পাতি সব এইখানে পাওয়া যাবে খুলনার ভিতরে।